আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। আজকে আমি আসি হলো বকুলতলা রিভার ভিউ রেস্টুরেন্ট অ্যান্ড কফি হাউসে। তো চলেন দর্শক ভিতরে ঢুকি আপনাদের এক সাইড থেকে সব কিছু দেখানোর চেষ্টা করি এবং এখানে আপনারা কিভাবে আসবেন সব কিছু আজকের ভিডিওতে বলার চেষ্টা করব। তো আপনারা খালি একটু ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন এবং আজকের রিভার ভিউ রেস্টুরেন্টটি উপভোগ করতে থাকুন। এই রেস্টুরেন্টটি সিরাজগঞ্জের শাহজাদপুরের গারাদহের করতা নদীর উপরে বকুলতলা যে একটা ব্রিজ আছে, সেই ব্রিজের পূর্ব পাশে এই কফি হাউসটা অবস্থিত। তো দেখতেই পাচ্ছেন কফি হাউসটা কিন্তু খুবই সুন্দর এবং চমৎকার। আর আমি আসি হলো প্রায় সন্ধ্যা ভাব, হয়তো অত বেশি আপনাদের ভালো নাও লাগতে পারে ভিডিওতে, তবে বাস্তবে আসলে খুবই চমৎকার একটা কফি হাউস। আপনারা হয়তো আসলে এখানে বুঝতে পারবেন, অথবা এখানে যারা আসছেন, ঘুরছেন ফিরছেন, দেখছেন, তারাই জানেন যে আসলে কফি হাউসটা কত ভালো। তবে কফি হাউসটা একটু ঘিপি চিপি এরকম মনে হলো আমার কাছে, কেমন জানি একটা রুমের পর আর একটা রুম কেমন যেন একটু অন্ধকার ভাব। এই কারণ অল্প জায়গার মধ্যেই অনেকগুলো ঘর করছে, তো মানে হয়তো বা জায়গা কম, কিন্তু দর্শনার্থী পর্যাপ্ত পরিমাণ আসে, তাদের জায়গা দেওয়ার কারণেই হয়তো বা এতগুলো ঘর বাড়ি করছে। আমি ও পাশে গেলাম না, কারণ ও পাশে প্রচুর দর্শনার্থী রয়েছে। ওই পাশ দিয়ে ও পাশে হয়তো এত ভিতরে ঢোকা যায়, ঢুকলে আবার কেটা কী করতে পারে। এই জন্য আমি শুধু সাইড দিয়ে ঘুরে ফিরে আপনাদের দেখাচ্ছি, যেহেতু এখানে কোনো খাওয়া দাওয়া করবো না, হয়তো এজন্য আবার কেউ কিছু করে পারে, বুঝেন নাই। তো এই যে দেখতে পাচ্ছেন, আবার কিন্তু নিচেও বিশাল একটা জায়গা রয়েছে, রুম রয়েছে, যেখানে আসে মানুষ খাওয়া দাওয়া করে আর কি। নিচে এই যে দেখতেই পাচ্ছেন, এখানেও কিন্তু মানুষজন অনেক। আর উপর পাশ দিয়ে তো রয়েছে সুন্দর সুন্দর জায়গা। আর এখানে ভিতরেটা আসলে রেস্টুরেন্টের মতো এই ভিতরে, আর সাইড দিয়ে মনে করেন কফি হাউসের মতো। এখানে আসলে রেস্টুরেন্ট এবং কফি হাউসের দুইটাই ফিলিংস পাবেন, বুঝছেন। তো এই ছিল মনে করেন যে আজকের কফি হাউসের ভিতরের অবস্থা আর কি। বিশেষ করে আমার কাছে বেশি ভালো লাগলো যেগুলো দেখতেই পাচ্ছেন যে হয়তো সোনের তৈরি যে ঘরগুলো, ওইগুলো বেশি ভালো লাগে আমার কাছে। এই যে দেখেন, ওই যে এগুলা যেখানেই বানায়। আবার এটা কি বানাতে হয়েছে, পুতুল, মানে যুদ্ধ মধ্যে হয়েছে না, ক্লান্ত তো হয়ে গেছে, বসে রয়েছে। তো যাই হোক, বেশি কিছু নাই, আর হয়তো অনেক কিছুই আছে, কিন্তু অতটা সময় দিতে পারলাম না, সন্ধ্যা হয়ে গেছে। তো যতটুকুই পারছি আপনাকে দেখানোর চেষ্টা করছি, বুঝছেন। তো বাইরেও যাচ্ছি, শর্টকাটের মধ্যে আপনাদের দেখাই দিলাম। তো ভিডিওটি আপনার কাছে কেমন লাগলে তো অবশ্যই জানেন। যদি আল্লাহ হলে ভালোটা লাগে, একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকেন, কারণ সব ভিডিও তার ভালো হইলে, বুঝছেন, হয়তো একটা ভিডিও আপনার কাছে ভালো লাইক দেওয়ার পারে। তো সেই হিসাবে সাবস্ক্রাইব করেন আর পাশে থাকেন। ততক্ষণ ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ, আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট ভিডিওতে।